দিতেন, বাম হাত যাতে টের না পায়। আমরা তো এখন উল্টা, 500, 1000, 2000, 5000, 10,000, 1 লাখ দিতে পারলে অ্যানাউন্স করো, অমুক দাও, অমুক দিয়েছে, তমুক দিয়েছে। না না, আমার নবী বলেছেন ডান হাতে দাও যাতে বাম হাতও টের না পায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতের বেলা ছদ্মবেশে বের হতেন। বের হয়ে দেখা যেত যে মক্কা মদিনার অলিগলিতে ঘুরতেন, দেখতেন কে কষ্টে আছে, কে দুঃখে আছে, হিসাব নিতেন, হিসাব রাখতেন, একা বের হতেন। একদিন একা বের হয়েছেন তেনার খাদেম সহ, দেখে একটা জায়গা থেকে আগুন ধোঁয়া উঠছে, ঘর থেকে হয়তোবা উনুন জ্বলছে আর চুলাটা জ্বলছে, কিন্তু ওখান থেকে কান্নার আওয়াজ আসতেছে বাচ্চাদের। কাছাকাছি গেলেন, দস্তক করলেন যে মা কেউ কে আছে ভিতরে। ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলা দরজা খুললেন, খুলে বলতেছে কি হয়েছে, এত রাতে কি চান? যখন এভাবে কথা বলছেন, ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, 24 লক্ষ মুরব্বা মিল যিনি হুকমারান, বাদশাহ, বড় বড় রুম সালতানাতের বাদশাহ, প্যারিস সালতানাতের বাদশাহ, বড় বড় যারা 800, 1000 বছর ধরে ক্ষমতাশীল, যেখানে কথা আমার নবী বলেছেন যে রোম এবং পারাস সালতানাত দোনো শক্তি যারা সুপার পাওয়ার, তারা একদিন ইসলামের কাছে সমর্পণ হতে বাধ্য হবে, তারা হেরে যাবে, ইসলাম জিতে যাবে। সুবহানাল্লাহ। এত বড় বড় রোম সালতানাতের থরথর করে কাঁপতো। তিনি বাদশাহ রোমের কাছে চিঠি পাঠিয়েছেন যে আমি ওমর ইবনুল খাত্তাব, আমি কাউকে আরজি করি না, কারো কাছে আরজি করি না, আমি মিন্নাত করি না, আমি যা করি হুকুম দেই। সুবহানাল্লাহ। আমি হুকুম দিচ্ছি কালমা পড়ে মুসলমান হয়ে যাও, না তো আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তখন বলতেছে এই 2 অপশন ছাড়া আর অপশন আসেনি, বলে তোরা ট্যাক্স দাও। সুবহানাল্লাহ। কি দাও? ট্যাক্স দাও, কর পরিশোধ করো। মুসলমানকে কষ্ট দেয় না, কলমা পড়ো, বলে না যুদ্ধ করো, বলে কি মাথা খারাপ হয়েছে আমার সাথে যুদ্ধ করবো? সুবহানাল্লাহ। নাম নিয়ে কাঁপতে কাঁপতে সে হাঁটু। বাদশারা বলতেছে আর কোনো অপশন নাই। রোম সালতানাতের বাদশাহ বলতে লাগে আর কোনো, বলে ট্যাক্স দাও, কর পরিশোধ করো, তাহলে তুমি থাকতে পারবা। তার মানে বোঝা গেল সারা পৃথিবী আমাদেরকে ট্যাক্স দিয়ে কর পরিশোধ করে তারপরে থাকতো, ঠিক না? আমরা মুসলমানরা কখনো তলোয়ার ইসলামের জন্য উঠাই নাই, খোদার কসম করে বলছি। আমরা তলোয়ার তখন উঠিয়েছি, অস্ত্র তখন উঠিয়েছি, কসম করে বলছি, যখন মানবতা, ইনসানিয়াত, হিউম্যানিটি, যখন মনুষ্যত্ব বান্দা অন্তর থেকে মস্তিষ্ক থেকে চলে গিয়েছে, তখন তলোয়ার উঠিয়ে এটাকে ঠিক করেছি, আলিফের মতো সোজা করেছি। এখন যখন আবার তলোয়ার বিক্রি করে আমরা জায়নামাজ খরিদ করে নিয়েছি। আল্লামা ইকবাল আলাইহি রহমাত, তিনি ডক্টর ইকবাল বলেন, পাকিস্তানের অনেক বড় মশহুর আল্লামা, তিনি বলেন যখন থেকে মুসলমান তলোয়ার বিক্রি করে জায়নামাজ কিনে নিয়েছে, তখন থেকে মুসলমানের উপর অত্যাচার শুরু হয়েছে। আর আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ বাঁচাও, আল্লাহ এসে বাঁচাবে না, আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে, ঠিক না? উঠ বান্দা কি উঠতা है फिर देख खुदा क्या करता है। একবার উঠতে হবে সেই মালিক ও খালিকের নামে। ওই আল্লাহু আকবার বললে আপনি ভুলে গিয়েছেন, আমরা বাংলাবাসী হয়তো ভুলে গিয়েছি। কসম করে বলছি, এই সেই বাংলার পটভূমি যেখানে শাহজালাল ইয়ামানি একবার আল্লাহু আকবার বলেছে, রাজা গৌরগোবিন্দের ওই অহংকারের প্রাসাদ ধূলিসাৎ হয়ে গিয়েছিল, ঠিক না? আমার নবী বলতেছেন ওই যে পানি খেলে যেমন রিজিকের, যেমন পানি খেলে, খাবার খেলে শরীরে শক্তি হয়। নবীজির কাছে সাহাবারা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ, রুহানি শক্তি কিভাবে হবে, রুহ পাওয়ারফুল, সোল পাওয়ারফুল কিভাবে হয়? কারণ রুহ তো জিন্দা থাকে, জেসেম তো এটা বক্স, এটার ভিতরে না আমি। মাকদুম শাল মাদানী সাহেব তো আপনার উপর দিয়ে দেখতেছেন, কিন্তু এটার ভিতরে আমি। ওটার নাম কি ওটা তো আমি জানি না। মা বাবা হয়তো আমাকে যেটা রেখেছে ওটা আপনারা জানেন, আপনারা চিনেন। কসম করে বলছি, ওটার ভিতরে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভিতরে কি রেখেছেন, সেই রূহ, সেই সোল, সেই হুকুম আমরা জানি না। যখন বলতে লাগলেন, আমার নবী বলতেছেন শুনো, রূহ শক্তি হয় যখন কেউ তোমাকে কষ্ট দিয়েছে, যখন তোমাকে তাকলিফ দিয়েছে, তোমাকে জ্বালিয়েছে, তোমার উপরে অত্যাচার করেছে, ব্যভিচার করেছে। রূহ শক্তিশালী হয় তুমি যদি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ওটা হলো রুহের রিজিক, রুহানি রিজিক। যখন সেটা হবে তোমার রুহ জিন্দা হয়ে যাবে। এরপরে যদি তোমাকে বান্দা কেউ আঘাত করে, কসম করে বলছি এমনও হয়েছে বদরের প্রান্তরে কাফেরকে বলে দৌড়াচ্ছে, পালাচ্ছে, বলে অস্ত্র শস্ত্র নাই, মুসলমানের কাছে পালাচ্ছিস কেন? বলে পালাবো না, গর্দান উড়িয়ে ফেলেছি, এই মুসলমানের হাতের থেকে তলোয়ার পড়ে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বাঁচানেওয়ালা কে? বলে গর্দান পড়ে গিয়েছে, এখনো রূহ বের হয় নাই। এরা কেমন জাতি? বুঝা গেল যখন রূহ শক্তিশালী হয়ে যায়, জেসেমে যতই আঘাত হোক না কেন, সে মরেও জিন্দা থাকে, ঠিক না? যখন নবী বললেন যে আমি ক্ষমা করে দিয়েছি, ওমর উনজুর, দেখো আলী উনজুর, তাদের দিকে তাকাও, এই যে যারা আমাকে আজকে কষ্ট দিয়েছে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আজ ক্ষমা করে দেওয়ার জন্য আগামীকাল কিংবা কোনো একটা সময় দেখবা তারাই ইসলামের পাহারাদার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা বলতেছেন যে শায়েখ আমি যে কোনো একটা ভালো একটা অবস্থায় জব করেন, বলে আমি এই বিল্ডিং বানিয়েছি, এক বাবার এক সন্তান, বলছে 1 পয়সাও আমি কখনো হারাম আমি নেই না, এবং আমার জন্য এতটুকুই দোয়া করবেন যাতে আল্লাহ এরকম বহাল রাখে, এটার সাথেই যাতে আমি দয়াল নবীকে দেখতে দেখতে কলমা পড়ে এই দুনিয়া ত্যাগ করতে পারি। সুবহানাল্লাহ। আমি বললাম আল্লাহু আকবার। এরকম দোয়া খুব বেনাজির, যেই আসে হুজুর আমার জন্য দোয়া করেন, এই বিল্ডিং করবো, ওই করবো, সেই করবো, দোয়ার জন্য এরকম আসে।
মাঝে মাঝে একজন আসছে আমার কাছে, শেখ আপনার কাছে বায়াত হবো, মুরিদ হবো, আপনার ফলোয়ার। কারণ একজন ইমাম শেখ লাগে দুনিয়াতে চলার জন্য, যেমন একজন ডাক্তার ছাড়া রোগী সুস্থ হয় না, তেমনিভাবে একজন শেখ তরিকত লাগে, যেনার পরামর্শে দুনিয়া চলতে হয়। আতিউল্লাহ আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ হাবিব এবং কোরআনে পাকে ডিক্লেয়ার দিয়েছেন, আমার আল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করো, একজন শেখ তরিকতের কাছে বায়াত হয়ে, মুরিদ হয়ে, তেনার স্টুডেন্ট হয়ে, ফলোয়ার হয়ে। এখন তো পীর মুরিদ এগুলো ব্যবসা, কারণ আসল যত নকল তত। আসল তো অনেক চমৎকার, এই জন্য এটা নকল বের হয়ে গিয়েছে। পীর মুর্শিদে এটা, মুরিদি মুর্শিদে এটার তো এখন বলতে গেলে রমরমা ব্যবসা। আমার কাছে একজন এসেছে যে শেখ, আমার আগের যিনি শেখ ছিলেন ইন্তিকাল করেছেন, আমার দুইটা ব্রিকফিল্ডের মালিক, এবং আলহামদুলিল্লাহ দুটো ইন্ডাস্ট্রির কথা বললেন। বলে আমি আপনার কাছে আসছি, আপনার কথা খুব ভালো লাগে, আপনার কথাগুলি ওনার সাথে খুব মিলে, যে কোনোভাবে ওনার হয়তো বা মিল পেয়েছেন ওনার আগের শেখের সাথে, উনি এসেছেন। এখন যখন হচ্ছেন, আমি বললাম তো আপনি কি চান? বলতেছেন যে আপনি দোয়া করবেন যাতে আমার আরও দুই চিন্তা আরও যাতে বরকত হয়, ব্যবসা যাতে বরকত হয়। আমার কিছু ছিল না, উনি দোয়া করেছেন এই জন্য এগুলো হয়েছে। আমি বললাম এখানে আসলে এগুলো ওই যেগুলো আছে এগুলো যেতে পারে, বুঝে শুনে আসেন। কারণ আল্লাহওয়ালারা, আমার নবী থেকে যেটা শিক্ষা পেয়েছি, আল্লাহওয়ালারা তো খালি করতে শিখায়, যে দুনিয়া যত খালি হবে ততই তো রব্বুল আলামিন করিব হবে, ঠিক না? তত নবী ভাবে যখন আমি আপনাকে যদি দুনিয়াদারি বানাই তাহলে তো আর হবে না। তবে হ্যাঁ, দুনিয়াদারি করতে পারবেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলার মতো, যিনি ইন্তেকালের পর 40 দিন 4 মাস কিংবা 4 বছর ধরে খালি ঘর থেকে স্বর্ণই বের করছে। সুবহানাল্লাহ কয় না? খুশি হন নাই মনে হয়? এত বড় রিচেস্ট পার্সন ছিলেন, এবং আশারায়ে মুবাশশারা জান্নাতি সুসংবাদ প্রাপ্তর 10 জনের মধ্যে একজন, জান্নাতি সুসংবাদ প্রাপ্তর 10 জনের মধ্যে একজন। সুবহানাল্লাহ কয় না? বুঝলাম না কিছু? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আপনি যখন সুবহানাল্লাহ বললেন, কসম করে বলছি, আপনি যখন কোরআন শোনার কথা শুনে, আল্লাহ আল্লাহ রসুলের সাহাবায়ে রসুল ওলি আল্লাহদের কথা শুনে সুবহানাল্লাহ যখন পড়ছেন, এটা আপনি শুধু সুবহানাল্লাহ পড়ছেন না, এই সুবহানাল্লাহর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে কোরআন শোনার কথা শুনে, ভালো কথা শুনে, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা শব্দ যে পড়বে তার নাম, তার 14 গোষ্ঠীর নাম জান্নাতের দরজার মধ্যে ফেরেশতাদেরকে দিয়ে লিখিয়ে দিই। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি ওলামায়ে কেরাম বসা, ওনাদের থেকে জিজ্ঞেস করেন, এটা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সিলা দিয়েছেন। আল্লাহ নিজে এই মাহিনাতে, রজব মাহিনাতে যে নামাজ পেয়েছি, যেই মাহিনাতে আসসালাতু মিরাজুল মুমিনিন, শুধু নবীজি দেখে আসেন নাই, আমাদের জন্য 5 ওয়াক্ত 45 ওয়াক্ত সূরতে 5 ওয়াক্ত নিয়ে এসেছেন। সবাই বলে 5 ওয়াক্ত পড়লে 45 ওয়াক্তের সওয়াব। আমি বললাম না না, ওই এক সেজদা সওয়াব যেটা আল্লাহকে দেখে দেখে আমার নবী দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলতেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ নিজে বলতেছেন সুবহানাল্লাহ। বলে আমি সুবহানাল্লাহ বলতেছি, আমি নিজে প্রশংসা করতেছি যে আমি আমার বান্দাকে মেরাজ করিয়েছি। কেন বান্দা বলেছেন? আল্লাহ তুমি নবী বললা না, রসুল বললা না, তোমার হাবিবের নামও বললা না, কোথাও মুদাসসির, কোথাও তাহা, কোথাও ইয়াসিন, কোথাও রাহমাতুল আলামিন। যে আলামিনের রব তুমি, রব্বুল আলামিন, ওই আলামিন কুল কায়নাতের রহমত তোমার নবী। এখানে এখন আমার রব আছে কি নাই? আওয়াজ দেন, এটা আছে কি না? এখানে রব্বুল আলামিন, তো এই কুল কায়নাতের মধ্যে এখানে আমার আল্লাহ আছেন কি নাই? এটা আলামিনের মধ্যে পড়েছে কি পড়ে নেই? তো এই জায়গায় যদি রব্বুল আলামিন আসে, তাহলে রহমাতুল্লিল আলামিনও আছে। আওয়াজ দেন, ঠিক কিনা? সোজা সবটা কথা, সিরাতুল মুস্তাকিম। আমরা তো সোজা সবটা কথা বললে মালা। এখন কে প্যাঁচ গোছ গুজে নবীজি আসে নাই, আসতে পারেন, যাইতে পারেন, আমি যাই না, আমার কাছে মাথার মধ্যে ঢুকে না যে রহমাতুল্লিল আলামিন, আল্লাহর রহমত, আমার নবী। এখন রহমত আছে, আল্লাহর রহমত কি আছে কি নাই? তো রহমতই তো হলেন নবী। সুবহানাল্লাহ, রাহমাতুল্লিল কুল কায়নাত রহমত নবী। এখন নবী আছেন, আসবেন, তারপর আমরা সালাতু সালাম, মিলাদ কিয়াম, এগুলো আমার মনে হয় ইলজিক্যাল। যে এটা জায়েজ না জায়েজ, এটা ইলজিক্যাল। আল্লাহ নিজে সালাতু সালাম পড়েন ফেরেশতাদেরকে নিয়ে। আমি শুধু এতটুকু বুঝানোর জন্য, বুঝানোর লোক লাগে, বুঝলে সোজা, না বুঝলে তো বোঝা, ঠিক না? ঠিক না? ঠিক না? বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহেল। এটা আপনার তো ওয়াজ সবটাই জানেন দেখি, মাশাআল্লাহ। আমার সাথে আবার বলেন না, বুঝলে সোজা, না বুঝলে বোঝা, ঠিক না? সোজা জিনিস, সোজা সাপটা জিনিস। নবীও আছেন, আল্লাহও আছেন। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কোরআন সাক্ষী। মুমিনদের হৃদয়ের জানের চেয়ে নিকটে নবী থাকে। আরো জোরে 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 জোরে। এবং নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ শাহরাকের রগের চেয়ে নিকটে থাকে। দেখবেন হাত পা কাটা গেলে সেলাই করলে ভালো হয়ে যায়, এখানে কাটলে আর ভালো হওয়ার সুযোগ। আল্লাহ ওই জায়গায় থাকে, সবচেয়ে ডেঞ্জারাস জায়গার মধ্যে রব্বে কারীম থাকে। আর বলতেছে, এখন আমি বললাম আল্লাহ রগের চাইতে নিকটে তুমি থাকো, রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে জান চলে, জানের মধ্যে প্রাণ চলে, প্রাণের মধ্যে তুমি বলতেছো আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীকে এত ভিতরে রাখছো যে একটা পশম উপড়াইলে, আপনি যদি মুমিন হন, নবী প্রেমিক হন, কসম করে বলছি, আপনি কষ্ট পাওয়ার আগে নবীর কলিজার মধ্যে, নবুয়তের কলিজায় গিয়ে লাগে। সুবহানাল্লাহ।
নবী মমিনকে এত ভালোবাসেন, আল্লাহ এত গভীরে রেখেছেন, কারণ আলামিনের রহমত তো মমিনের মধ্যে রেখেছেন, নাপাকে রাখেন নাই, পাকের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। বললাম আল্লাহ তুমি রগের চাইতে নিকটে, তুমি বাইরে, আর রক্ত রক্তের মধ্যে জান, জানের মধ্যে প্রাণ, প্রাণের ভিতরে নবী, নবী এত ভিতরে কেন? বলে আমি বাইরে থেকে পাড়া দিচ্ছি যাতে কোনো কেউ আমার নবীকে, আমার হাবিবকে কেউ কষ্ট না দেয়। সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ এত ভালোবাসেন, আর বান্দাকে আল্লাহ কত দয়াবান। আমরা যাকে ভালোবাসি ছোঁয়া তো দূরে থাক, দেখতেও দেই না, দেখতেও দেই না, আর আমার নবীকে আল্লাহ ভালোবেসে কুলকানাত বানিয়ে আমাদের কাছে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়া যখন ছাড়বেন, যে বলে আপনাকে যে আমি অনেক ভালোবাসি তোমাকে, অনেক, তুমি তো জানো না, তোমার জন্য জান দিয়ে দিব, জান দিতে হবে না, তুমি চাঁদের থেকে, পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর, যে বলে এগুলো কিছু লাগবে না, আস্কিম আসখার জিজ্ঞেস করেন, তাকে জিজ্ঞেস করেন আমি যখন মারা যাব আমার জন্য আমার ওই অন্ধকার কবরে 1 মিনিট থাইকো, বলবো আই ক্যান ডু দিস। সম্ভব না, এটা অসম্ভব, এটা সম্ভবই না।